আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে নেলসন ম্যান্ডেলা থেকে যে রিয়ারেঞ্জ এসেছিল সেই বিষয়টি নিয়ে মূলত আমি কথা বলবো। এখানে আমি তোমাদের যে দিক নির্দেশনা দেব তা হলো কিভাবে করে এটি লিখতে হবে এবং এই পুরো রিয়ারেঞ্জটির বাংলা অর্থ আমি বলে দেবো, যা তোমাদের বুঝতে অনেক সহায়ক হবে। তো চলো আমরা শুরু করি। প্রথমে তোমাদের যে পরামর্শটি দেব তা হলো রিয়ারেঞ্জ লেখার জন্য এভাবে করে তোমরা বক্স করে নেবে। বক্স করে নিলে কী হয়, শিক্ষকের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের যে কয়টা ধারাবাহিকতা ঠিক থাকবে সেখানে তোমরা অবশ্যই মার্কস পাবে। ধারাবাহিকতা বলতে সাপোজ ধরুন 1 নাম্বারটা সঠিক হয়েছে, 3 নাম্বার হয়েছে, 5 নাম্বার হয়েছে, 4 আর 3 হয়নি বা 2 হয়নি, তাহলে 2 এবং 4-এর মার্কস কাটা যাবে। 1, 3, 5-এ তোমাদের ঠিক স্থান আছে, সেটা তোমার মার্কস পেয়ে যাবে। এই প্যাটার্নে লিখলে পরীক্ষকদের বুঝতে অনেক সহায়ক হয়। তো চলো আমরা এবার দেখি কোন বাক্যটি প্রথমে হবে সেটি একটু খেয়াল করি। প্রথমে আমাদের যে বাক্যটি প্রথমে হবে তা হলো নম্বর বাক্যটি। হোয়াইল ডোমিনেশন ইন সাউথ আফ্রিকা, শ্বেতাঙ্গদের শাসন ইন সাউথ আফ্রিকা, দক্ষিণ আফ্রিকায় ওয়াজ এ ভেরি ইনহিউম্যান প্র্যাকটিস। এটা ছিল বেশ অমানবিক একটা রীতি বা প্রথা বা চর্চা। ইনহিউম্যান অমানবিক, প্র্যাকটিস হচ্ছে রীতিনীতি, প্রথা, এটাকে বলা হচ্ছে প্র্যাকটিস। আর হোয়াইল ডোমিনেশন শ্বেতাঙ্গ শাসন, ডোমিনেশন হচ্ছে শাসন। তাহলে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ শাসন ছিল একটা অমানবিক প্রথা বা রীতি বা চর্চা। এখানে আমরা প্রথমে বসাই দিলাম নাম্বার। এর পর আমরা বসাবো সি নাম্বার। নেলসন ম্যান্ডেলা দ্য ব্ল্যাক লিডার আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট। নেলসন ম্যান্ডেলা ছিলেন কৃষ্ণাঙ্গদের নেতা। আন্ডারস্টুড দ্য ফ্যাক্ট, এই বিষয়টি কিন্তু বুঝতে পারলেন। এই যে শ্বেতাঙ্গদের শাসন, এটা তিনি বুঝতে পারলেন। তাহলে আমরা এর পরে বসাই দিচ্ছি সি নাম্বার। সি এর পরে আমরা বসাবো জি নাম্বার। হি রেজড হিজ ভয়েস, যখন তিনি বুঝতে পারলেন নেলসন ম্যান্ডেলা শ্বেতাঙ্গদের এই অমানবিক শাসন, তখন হি রেজড হিজ ভয়েস, তিনি তার ভয়েস কণ্ঠস্বর জোরালো করলেন, উঁচু করলেন, তুলে ধরলেন। এগেনস্ট দ্য ক্রুয়েলটিজ অফ অ্যাপার্থিড, এগেনস্ট দ্য ক্রুয়েলটিজ অফ অ্যাপার্থিড। আমরা কি নাম্বার বসলাম? জি নাম্বার এখানে বসাই দিলাম। অর্থাৎ তিনি বর্ণবাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তাহলে এখানে আমরা বসাবো জি নাম্বার। জি এর পর আমরা বসাবো এফ নাম্বার। সো হি ওয়াজ অ্যারেস্টেড অ্যান্ড সেন্ট বিহাইন্ড দ্য প্রিজন বার, তাই তাকে অ্যারেস্ট করা হয়েছিল অ্যান্ড সেন্ট বিহাইন্ড দ্য প্রিজন বার, এবং জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এফ নাম্বার। এফের পরে বসাবো আমরা বি নাম্বার। আফটার পাসিং নিয়ারলি 3 decades, 3 দশক অতিবাহিত হওয়ার পরে, হি ওয়াজ ফ্রিড। আফটার পাসিং নিয়ারলি 3 decades, অর্থাৎ কাছাকাছি 3 দশক পার হওয়ার পর, হি ওয়াজ ফ্রিড, তাকে কী করে দেওয়া হলো? মুক্ত করে দেওয়া হলো, তাকে ছেড়ে দেওয়া হলো। এখানে আমরা বসাবো বি নাম্বার। বি এর পরে বসাবো আমরা এইচ নাম্বার। The white African leader F.W. de Klerk negotiated the end of racism. The white African leader, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা F.W. de Klerk negotiated, আলোচনা করেছিলেন, the end of racism, the end of racism, অর্থাৎ শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা F.W. ক্লার্ক বর্ণবাদের সমাপ্তি নিয়ে আলোচনা করেছিলেন। এখানে আমরা বসাবো এইচ নাম্বার। এইচ এর পর আমরা বসাবো এ নাম্বার। ইন 1994, 1994 সালে, ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড, ম্যান্ডেলা নির্বাচিত হয়েছিলেন অ্যাজ দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার তিনি প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হয়েছিলেন 1994 সালে। এ নাম্বারের পরে আমরা বসাবো ডি নাম্বার। ফাইনালি হি লেফট হিজ পাবলিক লাইফ ইন 2004, অবশেষে তিনি 2004 সালে জনজীবন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, অ্যান্ড অল ডি লাইফ ইন 2013, এবং তিনি মারা গেছিলেন 2013 সালে। অল ডি লাইফ থেকে সরাইছিলেন 2013 সালে, অর্থাৎ তিনি মারা গেছিলেন। সবশেষে আমরা কী বসাবো? ডি নাম্বার। প্রিয় শিক্ষার্থী, একটি বিষয় খেয়াল করো, আমি কেন এখানে আরেকটি ঘর কেটেছি। এর পিছনে যে কারণটি হলো, এখানে ই,
সি জি এফ ঠিক থাকবে। বি এবং এইচ আমরা একটু উলটপালট করতে পারি, অর্থাৎ 6 নম্বরটাকে এখানে নিয়ে আসতে পারি এইচ, আর 5 নম্বরটা এখানে নিয়ে আসতে পারি বি, এবং বাকি যা আছে সব ঠিক থাকবে। অর্থাৎ তোমরা যেভাবে করতে পারো আরেকটি উপায়, সেটা হলো ই প্রথমে বসাবে, তারপরে সি, তারপরে জি, তারপরে এফ। এই জায়গাতে এইচ নাম্বারকে প্রথমে বসাতে পারো, তারপরে বসাতে পারো বি নাম্বার, আর এখানে যা ছিল তাই থাকবে, এ নাম্বার, আর এখানে ডি নাম্বার। প্রশ্ন হতে পারে কেন করবো, একটু খেয়াল করো। আমরা বি নাম্বার বাক্যটি কি ছিল এখানে একটু খেয়াল করো। বি নাম্বার বাক্যটা আফটার পাসিং নিয়ারলি 3 decades হি ওয়াজ ফ্রিড, প্রায় 3 দশক অতিবাহিত হওয়ার পরে তাকে মুক্ত করে দেওয়া হয়েছিল, এখানে বি নাম্বার বসলাম। তারপর আমরা বসাইছি কি এইচ। দ্য হোয়াইট আফ্রিকান লিডার এফ ডাব্লিউ ডি ক্লার্ক নেগোসিয়েটেড দ্য এন্ড অফ রেসিজম, শ্বেতাঙ্গ আফ্রিকান নেতা এফ ডাব্লিউ ডি ক্লার্ক আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ রেসিজম, রেসিজম নিয়ে, এই বর্ণবাদের সমাপ্তি নিয়ে তিনি আলোচনা করেছিলেন। এটাকে আমরা উল্টিয়ে লিখতে পারি, এটাও কারেক্ট হবে। অতএব তোমরা এই দুটোর যে কোনো একটা উপায় লিখলেই পরীক্ষা পূর্ণ মাস পেয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি পরবর্তী ভিডিওতে সাথেই থাকবে। সে নাগাদ সুস্থ থাকবে, এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।